কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই কিন্তু ব্রহ্মশিলা মূর্তির তলায় ঢাকা আছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত বিবা ঈশ্বরে তো পুণ্ডরিকাক্ষ সাবাজ্য বাহুবান্তরে বেশুচি ওং নমঃ শুচি ওং নমঃ শুচি ওং নমঃ শুচি। মির্জাফর খনন করেছিলেন এই ঝিলটাকে, এই সেই ঝিল। গুড মর্নিং। আজ 5ই ডিসেম্বর, মঙ্গলবার। আমরা আছি এখন বহরমপুরে। আমি গতকাল আপনাদের রুমটাকে একবার দেখিয়েছিলাম, কিন্তু ভালো করে দেখাতে পারিনি, কারণ আমাদের গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। আজ এই ভিডিওটা শুরু করলাম আবার। তবে আজকে আপনাদের আমি একবার হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই হোটেলের করিডর। এখানে একটি সোফা রাখা, এই হচ্ছে রাস্তা। আমরা আছি 4th ফ্লোরে, আর এই হচ্ছে এদিকে সিঁড়ি আর এদিকে লিফট। চলুন, বাকি কথা নিচে গিয়ে হবে। আপনাদের হোটেলের বাইরেটা একবার দেখিয়ে দিই। এই সিটি টাওয়ার হোটেলেই আমরা আছি এবং এই হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা রয়েছে। আপনি 4 হুইলার 2 হুইলার যাই নিয়ে আসুন না কেন, আপনাকে সেটি রাস্তায় রাখতে হবে না, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে আপনি রাখতে পারবেন। আর হোটেলের যাবতীয় তথ্য আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন বাজে 11:47। আমরা বেরিয়ে পড়েছি কিরেটেশ্বরীর উদ্দেশ্যে। এই দেখুন, গুগল দেখাচ্ছে এখান থেকে 37 মিনিট। এই হচ্ছে ভাগীরথী নদী, কি সুন্দর লাগছে। কিরেটেশ্বরী যাওয়ার আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে শর্ট রুট, সেখানে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু সেটাতে নৌকো পারাপার করতে হবে। বাইক বা গাড়ি নৌকোতে তুলে ক্রস করতে হবে। আমার মনে হলো সেটা একটু রিস্কের কাজ, তাই আমি ব্রিজ ক্রস করে বাই রোডই যাচ্ছি। গুগল দেখাচ্ছে একটু আগে গিয়ে ডান দিক। এই ডান দিক, এটা তো গ্রামের রাস্তা মনে হচ্ছে। দেখুন এখানে ইট ভাটা, কত মাটি জড়ো করা, সব ইট তৈরির কাজে লাগছে। পাশেই চাষের জমি, ধান তোলার কাজ শেষ, এবার ধান ঝাড়ার পালা। দেখুন এখানে কিভাবে ধান ঝাড়ার কাজ চলছে। ডান দিকে সর্ষের ক্ষেত এবং আম বাগানও। মুর্শিদাবাদ জেলা বলে কথা, আম গাছ তো থাকবে, সেটা স্বাভাবিক। চাষের জমির পাশেই ট্রেন লাইন, এই যে ট্রেন যাচ্ছে। দেখুন গ্রামের পরিবেশ কতটা নিস্তব্ধ। কত ভালোই না লাগছে।
এবং সব থেকে বড় ব্যাপার কি, আমাদের শহর কলকাতায় থেকে বা আমরা যেখানে যে শহরেই থাকি না কেন, সেখানে থেকে আমরা পলিউশনকে যেন সঙ্গী করে নিয়েছি। কিন্তু এখানে দেখুন পলিউশন ফ্রি, সেটা আপনি একদম ফিল করতে পারবেন। রাস্তা যতই লম্বা হোক না কেন, ধৈর্য ধরলে আমরা একদিন গন্তব্যে ঠিক পৌঁছাবো। আমাদের কিরিটেশ্বরী মন্দির যাওয়ার পথে পড়ল শ্রী শ্রী জগৎবন্ধু প্রভুর ডাহাপাড়া ধাম, এবং তার একটু পরেই রয়েছে ডাহাপাড়া ধাম রেলওয়ে স্টেশন। আমরা এসে গেছি মা কিরিটেশ্বরীর কাছে। দেখুন মাকে। পুজো হচ্ছে এখন। আমাদের কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক থেকে এই মন্দিরটি বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে এবং বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে নির্বাচিত করা হয়েছে। মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম পীঠ। এখানে কথিত আছে, অনেকে বলে থাকেন যে এখানে মাকে বিমলা রূপে পূজিত করা হয়। দেশের 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 795টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এই কিরিটেশ্বরী মন্দিরও ছিল তার মধ্যে অন্যতম। সেখান থেকে কিরিটেশ্বরী মন্দির জয় ছিনিয়ে দেশের সেরা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। দক্ষ যজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডের এক খণ্ড কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই কিন্তু ব্রহ্মশিলা, মূর্তির তলায় ঢাকা আছে। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের ব্রহ্মশিলা স্নান হয়। সে সময় যদি কেউ আসে তাহলে পুরো শিলামূর্তিটা দর্শন করতে পারে। আর আপনার ওই ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতে কিন্তু ঢাকা, নলাটেশ্বরী বলুন, কালীঘাট বলুন, সবই কিন্তু মূর্তি দিয়ে ঢাকা, সবসময় দর্শন হয় না। ওই অমাবস্যার দিন সকাল 10টার সময় আমাদের এখানে মাকে স্নান করানো হয়, সে সময় এলে পুরোটা দর্শন হয়। আর আগেকার যে প্রাচীন মন্দির ছিল সেটা 1110 সালের মন্দির ছিল। 1110? হ্যাঁ, সেটা ভেঙে যাওয়ার পর এটাকে 1397 সালে পুনঃ সংস্কার করেছে। সংস্কারটা কে করেছিলেন? এটা 1397 সালে যেটা সংস্কার হয়েছে, বহরমপুরের আদ্য সুধেন্দ্রনাথ আদ্য উনি এটাকে সংস্কার করে দেয় মন্দিরটা। তার আগে ভাঙাচোরা মন্দির ছিল, তখনকার তো বলতে পারবে না যে কে ওই করেছিল। হ্যাঁ, 1110 সালের মন্দির ছিল এটা। আর পাশে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে পঞ্চমন্দির আসন, তন্ত্র সাধনার জায়গা। মূল মন্দিরের বেষ্টনী দেখবেন এই পাশে আছে, আমি একটু দেখিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ চলুন, তারপরে পুজোতে বসবো। চল। এই যে এই বেষ্টনীটা দেখছো, এটা ছিল মূল মন্দিরের বেষ্টনী বা প্রাচীর। আচ্ছা, পাশে ছিল ভোগ মন্দির, আর অসংখ্য শিব মন্দির ছিল। 107টা শিব মন্দির মায়ের পুরো মায়ের মন্দির ঘেরে ছিল। আচ্ছা, হ্যাঁ, যেগুলো তোমার ধ্বংস হয়ে গেছে, বহু প্রাচীন হয়ে গেছিল। হ্যাঁ, পুরনো হয়ে যাওয়ার ফলে ওগুলো ভেঙে যায়। অনেক শিব প্রচুর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো তোমার যে যেমন পেরেছে তখন নিয়ে গিয়েছে। এখন এই কিছুটা শিব তোমার ওইখানে রাখা হয়েছে। আচ্ছা। আর তোমার মির্জাফরের নাম শুনেছো? হ্যাঁ, নবাব মির্জাফর, উনি তো শেষ বয়সে ওনার কুষ্ঠব্যাধি হয় এবং এখানকার মায়ের চরণামৃত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। আচ্ছা। পরে কিন্তু তখন এখানে সংস্কার করে দেয়, বলতে গেলে একটা দিঘি, কালীসাগর পুকুর, যেটা মন্দিরের সামনাসামনি আছে, মায়ের মন্দিরের সামনাসামনি। আচ্ছা। মুসলিম রাজার খনন বলেই কিন্তু এটা পূর্ব পশ্চিম, দেখেন বা একটু পরে পূর্ব পশ্চিম খনন করা আছে। আমাদের হিন্দু রাজার হলে হতো উত্তর দক্ষিণ, না হলে চারকোনা। এটা মুসলিম রাজার খনন বলে কিন্তু তোমার পূর্ব পশ্চিম খনন আছে। আচ্ছা, এখানে নাকি জনশ্রুতি পাওয়া যায় যে এই জমি নাকি মুসলিম সম্প্রদায় ভাই বোনেরা দান করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু পূর্বে। এই পুরো যে মাঠটা দেখছো অধিকাংশই কিন্তু মুসলিমদের। আচ্ছা। হ্যাঁ, এই পুরো মেলা বসে পৌষ মাসের শনি মঙ্গলবার, সেখানে অংশগ্রহণও করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমাদের এই যে পৌষ মাসে যে মেলাটা চলে ওনাদের মানে সহযোগিতাতেই চলে। সহযোগিতা হ্যাঁ, বাহ, খুব ভালো। মানে বিশাল বড় মেলা হয় তো। বাহ, আসলে এবার আমি মূল কিরিটটা হ্যাঁ, হ্যাঁ, একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটা তো পুরোটার ছবি, এটা তো আগে নিয়ে নাও, তারপরে আমি। এটা পুরনো কিরিটের ছবি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিরিটের ছবি। ভিডিওটা আমার কাছে আছে, আমি তোমাকে একটু দেখিয়ে দেবো পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো এই সাইডে। মা, এটাই হচ্ছে সেই ব্রহ্মশিলা। দেখো এটা পুরোটাই কিন্তু মুকুটের মতো। মা, হ্যাঁ মা গো, ছুতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মা, মাকে একটু প্রণাম করলাম। শুকুন। হুম, হয়ে গেছে। এটা সেই দক্ষ যজ্ঞর আমলের শিলা। এদিকটা একটু দেখো, এটা পুরো কিন্তু এক এরকম নড়ানো যায় না। হ্যাঁ, যেখানে মাটি ভেদ করে কিন্তু কিছুটা ঢুকে গেছে। এই যে এই সিমেন্ট বালি দেখো, এটা পুরোটা উপর থেকে করা। আচ্ছা, হ্যাঁ, যে উঠিয়ে নিয়ে তাকে যে একবার স্থাপিত করবো সেরকম কোনো ই ছিল না। একদম পুরো। হ্যাঁ হ্যাঁ, পুরো মাটিতে পড়ার সাথে সাথে মাটির ভেতরে জ্যোতির্লিঙ্গ ঢুকে যায়, বুঝতে ঢুকে পারলে? গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে শিব এখানে কি রূপে আছে? সোমবার্ত ভৈরব। সোমবার, সোমবার্ত ভৈরব। সোমবার তো হ্যাঁ, ভৈরব। আচ্ছা আচ্ছা। মা হচ্ছেন বিমলা ভৈরবী। বিমলা ভৈরবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা পূজিত হয় বিমলা, আপনার দক্ষিণা কালী ধ্যানে পুজো হয়, আর মা কিন্তু বিমলা। আচ্ছা, দেখলেন কত সুন্দর। মা গো, সবাইকে ভালো রেখো। এ দেখো, এটা হচ্ছে মায়ের সেই ইসলাম স্নানের ভিডিও। চৌরাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। ওং নম তদ বিষ্ণু পরমম পদো সদা পোষন্তি সুরায়াদি বাচক পুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা ঈশ্বরে তো পুণ্ডরিকাক্ষ সাবজ্য বাহুবান্তরে শুচি। ওং নমো শুচি, ওং নমো শুচি, ওং নমো শুচি। ওং নমো কালবদনং গৌরাঙ্গ মুক্তে কেশিম চতুর্ভুজাম কালিকাং দক্ষিণা দিব্যায়ং মুন্ডমালা ভূষিতাম সাদ্দচ্ছিন্ন শিরো খর্গ বামার্ধ করুণাম্বুজাম অভয়ং বরদানং চৈব দক্ষিণার্ধ পানিকাম মহামেঘ পবংসমা তথা চৈব দিগম্বরী কর্ণবসক্ত মণ্ডালি গরদরুধিরি চরিচিতাম। ওং ক্রিং ক্রিং শ্রী শ্রী কীটেশ্বরী দেবী দক্ষিণা কালী কালী মহাকালী कालिके कालरात्रि के वदे देवी दुर्गे देवी नमस्तुते सचंदन गंध पुष्पं ह्रीं सिंह कीटेश्वरी देवी दक्षिणा कालिका नमः। ओम ऐसा सचंदन गंध पुष्पं ह्रीं सिंह श्री श्री कीटेश्वरी देवी दक्षिणा कालिका नमः। ओम नमो विवस्वते ब्रह्मण भासते विष्णु तेजस जगतो सवित्रे शुचय कर्मदायिनो ऐ सूर्य सहस्रांशो तेजो रासो जगतपते अनुकंपयमं नित्यं गृहाणं अर्घं दिवाकरं ह्रीं क्लीं श्री श्री कीटेश्वरी देवी दक्षिण कालिका नमः। ओं नमो रक्तमुजो वासनम अशेषो गुणैको सिंधु भानु समस्त जगतं अधीपं भजामि पद्मादयो अभयवरं दत्तं कारब्जे मालिक्य मौलिं अरुणाङ्गरुचिं त्रिनेत्रं एष सचन्दन गन्ध पुष्पं। ओं नमो शिवादि पंचदेवताभ्यै नमः। ओं ह्रीं क्लीं श्रीमद्दक्षिण कालिका नमः। ओं नमो विवस्वते ब्राह्मण भासते विष्णु तेजस जगतो सवित्रे शुचय कर्मदायिने। ओं ऐ सूर्यो सहस्रांशो तेजो रासो जगतपते अनुकंपयमं नित्यं गृहाणं अर्घं दिवाकरं क्रीं क्रीं श्रीमद्दक्षिण कालिका नमः। सचन्दन गन्ध पुष्पं ह्रीं क्लीं श्रीमद्दक्षिण कालिका नमः। ओं कीटेश्वरी देवी यागच्छ 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 यो तिष्ठ यो सन्निधि यो सन्निरुद्रासो वत्ताधिष्ठानं कुरु मम प्रियागृहाणं। ओं नमो पापहं पाप कर्मां पापो आत्मा पापो संभव पति से पुंडरीकाक्ष सर्वो पापो हरो हरि। ओं ह्रीं क्लीं श्री श्री कीटेश्वरी देवी दक्षिण कालिका नमः। ओं नमो अर्जुन कीतो महाभारत नमस्ते सिद्धोषणानि आज्य मंदरवासिनी कुमारी काली कपिले कृष्ण पिंगले भद्रकाली नमस्तभ्यं महाकाली नमस्तुते चंडी चंडे नमस्तभ्यं तारिणी वरवर्णिनी कत्तारी महाभागे काली विजय जय शिखी बिचोधारे नाना भरण भूषिते वाट्ट शूल पोहरणे
খর্গ খেটকধারিণী গোপেন্দ্রস্য অনুজ জ্যেষ্ঠ নন্দ গোপকলত ভাবে মহিষাশ্রী গোপিয়ে নিত্যং কৌশিকীত বাসিনী অট্টহাস মুখে নমস্তে অস্তু রণপ্রিয়ে ওয়ে শাকম্বরী শেতে কৃষ্ণ কৈটব্য নাশিনী হিরণাক্ষী বিরূপাক্ষী সুদুম্রাক্ষী নমস্তুতে বেদশ্রুতি মহাপুণ্যে ব্রাহ্মণে আত্মদোষী জম্বু কটক চৈতে সুনিত্যং সন্নিহিতালয়ে তং ব্রহ্ম বিদ্যা বিদ্যান মহানিদ্রাশ্চ দেহিনাম স্কন্দমত ভগবতী দুর্গে কান্তর বাসিনী স্বাহাকারো সদা চৈব কলা কষ্টা সরস্বতী সাবিত্রী বেদ মাতাশ্চ তথা বেদান্ত উচ্চতে তুতাসি তং মহাদেবী বিশুদ্ধেন অন্তরাত্মনা জয় ভবতি নিত্যং তৎপ্রসাদৎ রণাজিরে কান্তর বৈ দুর্গে সুভক্তা নাম আলয়সি চ তং যমুনি মণি চ মারি শ্রী তথৈব চ সন্ধ্যাপভাবতী চৈব সাবিত্রী জন তথা তুষ্টি পুষ্টি দিতি দীপ্তি চন্দ্রাদিত্য বিবর্ধনী ভূতি ভূতি মাতাং শঙ্কে বিক্ষসে সিদ্ধ চরণ ওং ক্রিং ক্রিং শ্রী শ্রী কীটেশ্বরী দেবী দক্ষিণা কালিকা ওং নমঃ। মায়ের মন্দিরে এসেছিলাম এবং এই দাদার নাম হচ্ছে সুদীপ। এনার থেকেই আমরা ডালা সংগ্রহ করেছিলাম এবং দাদা কিন্তু খুব ভালো। আপনি যদি চান এনার কাছে এসে ডালা সংগ্রহ করতে পারেন এবং মায়ের পুজো দিতে পারেন। এখানে মায়ের পুজো হচ্ছে। আর এই হচ্ছে এদিকে কেইটেশ্বরী মন্দির। দেখুন, এই হচ্ছে সেই ঝিল। পুরোহিত মশাই যে ঝিলটির কথা বলছিলেন, মির্জাফর খনন করেছিলেন এই ঝিলটাকে। এই সেই ঝিল দেখাচ্ছি আপনাদের ভালো করে। দেখুন, দেখছেন বেশ বড় কিন্তু। এবং জল পরিষ্কার। দেখো ওখানে স্লিপ আছে। এখানটায় স্লিপ আছে, একটু সাবধান। কত শান্ত নিরিবিলি। আহা, মনে হচ্ছে এখানে বসেই কত সময় কাটিয়ে দেওয়া যাবে। কেমন লাগলো আপনাদের? আপনারা কিন্তু সেটা অবশ্যই জানাবেন। এই গাছটিকে দেখুন, কত পুরনো গাছ। আর তার নিচেই রয়েছে শিবলিঙ্গ, মহাকাল। দেখুন পিছনে এক প্রাচীন মন্দির, প্রাচীন ধ্বংসাবশেষই প্রায় বলতে পারেন। কত সুন্দর লাগছে এই জায়গাটা, ফাঁকা, নিরিবিলি এবং শান্ত পরিবেশ। আমরা যারা সবসময় কাজের মধ্যে থাকি, সেই কাজ থেকে একটু বেরিয়ে যেন মনে হয় এরকম জায়গায় দুদিন একদিন কাটিয়েই যাই, খুব ভালো লাগবে। আমরা এইভাবেই ঘুরে বেড়াবো এবং সঙ্গে থাকবেন আপনারা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই যে ভিডিওটি দিই না কেন সেটি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে গাইড করে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।